সাউন্ড তো ক্লিয়ার হওয়ারই কথা, সমস্যা না হওয়ারই কথা। আচ্ছা, সাউন্ড রেকর্ড হচ্ছে, হয়তো কোনো কারণে শুনতে পাচ্ছেন না আপনি। তাহলে বুঝতে পারছেন এখানে যে এই যে উপরের অংশ যেটা, এটা অ্যাকচুয়ালি প্রোটেকশনের কাজে ব্যবহার করা হচ্ছে। যদি কোনো কারণে এইখান থেকে এইটা আমাদের এই ব্যাটারি ভোল্টেজটা দিক চলেও আসে শর্ট হয়ে, তাও এই মসপেটটা অন থাকার কারণে এখানকার ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর কোনো রকম আপনার ভোল্টেজ পাস করার সম্ভাবনা থাকলো না, এবং সার্কিটটা পুরো সিকিউর থাকলো। চার্জিং আইসি কোনো কারণবশত মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা, যে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ অথবা আপনার 19 ভোল্টেজে এক হয়ে যায় চার্জিং আইসির উপরে যে ইফেক্ট হওয়া, সেরকমও কিন্তু হবে না। ওইটা জাস্ট প্রোটেকশনের কাজে ব্যবহার করা হয়। এটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে এইটা হলো সেই জিনিসটা, এই যে এইটা। এখন এইটা যদি কোনো কারণে দেখেন আপনার যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু 19 ভোল্ট পাস করার ক্ষেত্রে, 19 ভোল্ট পাস করার ক্ষেত্রে কিন্তু মানে অবশ্যই সমস্যা হবে। কারণ সেকেন্ড মসপেটকে কিন্তু কন্ট্রোলটা করতেছেই হচ্ছে এইটার যেই 5 নাম্বার পিনে ভোল্টেজ আসবে, এবং সে হচ্ছে গেট টু সোর্স যেটা আপনার গ্রাউন্ড করে দেওয়া, সেই গ্রাউন্ডটা যদি সে না করে, তাহলে কিন্তু সেকেন্ড মসপেটটা কিন্তু প্রপারলি আপনার গেট বাইসিং হবে না। সেই 1.7 এখানে হবে না, না হলে কিন্তু আপনার চার্জিং ইস্যু হবে, অথবা অন হয়ে অফ হতে পারে। তো এই জন্য এইটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তাহলে আমাদের ফার্স্ট মসপেটটা হচ্ছে এই রেজিস্টারগুলো দিয়ে, আর সেকেন্ড মসপেটটা নির্ভর করতেছে এই ডুয়েল এন চ্যানেলের মসপেটের কারণে, যেখানে এসি চার্জ ওকের প্রয়োজন হবে। এই জি, পিকচারটার জি, কথা বলছেন? জি, জি। এটা তো ডিসি ইন যে সকেট, সে সকেটের পাশেই আছে কিন্তু। এটা সকেট আমাদের একদম পাওয়ার সকেটটা, সেখান জি, থেকে এটা ফার্স্ট মসপেট, এটা সেকেন্ড মসপেট, হ্যাঁ। জি। আর এটা হলো সেই 6 লেগের হচ্ছে এন চ্যানেলের ডুয়েল মসপেট। আর ওকে। এইটা হলো দুইটা রেজিস্টার, যেটা হলো আপনার ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে ফার্স্ট মসপেটটাকে পাস করছে। এই 6 লেগের এটা কি তাহলে মসফেট? হ্যাঁ, হ্যাঁ, এটা মসপেট। মসফেট। মসপেট, এই যে এখানে মসপেট, এটা এই যে এখানে নাম্বার দেওয়া আছে, এটা হলো 6 লেগের এন চ্যানেলের একটা ডুয়েল মসপেট। ও, হ্যাঁ, এর দেখেন আপনার 4 নাম্বার এবং 1 নাম্বার হচ্ছে গ্রাউন্ড। আপনি যখন কাজ করবেন তখন আপনি এই 1 নাম্বারে যে অ্যারো দেওয়া আছে, 1 নাম্বার, হ্যাঁ, এই যে এখানে সাদা ডট দেওয়া আছে, জি, জি। এটা 1 নাম্বার। তাহলে 1 2 3, এই যে 4, এটাও বিপ দিবে মিটারের সাথে। এটাও আপনার প্রপ দিয়ে যদি গ্রাউন্ডের সাথে দেন, তাহলে বিপ দিবে 1 এবং 4। আর এটা ইয়ার জন্য, গেট বাইসিংয়ের জন্য অবশ্যই 5 নাম্বারে 3.3 আসতেই হবে। আচ্ছা, ফার্স্ট মসপেটটাতে যদি আপনার ভোল্টেজ আসে, সেকেন্ড মসপেটে যদি ভোল্টেজ না যায়, মানে এখানে যদি আপনি দেখেন 1.7 ভোল্টেজ তৈরি হচ্ছে না, তখন আপনাকে দেখতে হবে যে আমার এখানে ওই 3.3 ভোল্টেজটা আসতেছে কিনা, পাওয়ার চার্জ এসি ওকেটা আসতেছে কিনা। যদি পাওয়ার চার্জ না আসে, তাহলে এটা রিভার্স আপনি ট্রেস আউট শুরু করবেন, যে এটা কেন আসছে না, কোথায় থেকে আসবে, এটার ইয়াটা কি, মানে এটার তো বার্থ অফ প্লেস কোথায়, এটা কোথায় থেকে তৈরি হচ্ছে যে এটা আসতেছে না। তো এটা আসতে হবে। এটা যদি না আসে, তাহলে এইটার সাথে এটা কানেক্টিভিটি না হলে এখানে আমাদের সেই ভোল্টেজটা তৈরি হবে না। তো এসি ড্রাইভ জেনারেট করার কিছু আপনার নিয়ম আছে। এসি ড্রাইভ জেনারেট কখন করবে আবার কখন করবে না, এই জিনিসগুলো আপনার অনেক কিছুর উপর নির্ভর করে। মাদারবোর্ড যদি শর্টিং থাকে, তাহলে এসি ড্রাইভ জেনারেট করে না। তারপরে আপনার মানে আউটপুটে, সিএলআর এর আউটপুটে মাদারবোর্ডে যদি শর্ট থাকে, তাহলে এসি ড্রাইভ কিন্তু চার্জিং আইসি আপনার জেনারেট করবে না। মসপেটগুলোর ভিতরে যদি ইন্টারনালি শর্ট থাকে, তাও জেনারেট করবে না। ড্রেন টু সোর্স, সোর্স টু ড্রেন, তারপরে আপনার হচ্ছে গেট টু সোর্স, যদি কোনো কারণে আপনার শর্ট হয়, তাও এসি ড্রাইভ জেনারেট করবে না। অতএব একটা মাদারবোর্ডে যখন এন চ্যানেলের মসপেট থাকবে, আর আপনি যদি দেখেন এই ড্রেনে ভোল্টেজ আছে, সোর্সে আসতেছে না, 4 নাম্বার পিনে এসি ড্রাইভ হওয়ার কথা 25 ভোল্ট, 25 ভোল্ট হচ্ছে না, তখন আপনি কোনো অবস্থাতে আগে ফরসেপ দিয়ে কিংবা টুইজার দিয়ে কিন্তু শর্ট করতে যাবেন না, যে দেখি এভাবে ভোল্টেজটা পাস করে কিনা। আপনি তখন চেক করবেন অবশ্যই যে এর শর্টিং আছে কিনা। শর্টিংটা খুব সহজেই আপনি চেক করতে পারবেন। সেটা হলো, আপনি আগে মসপেটটা শর্ট আছে কিনা সেটা চেক করেন। ডায়োড মোডে রাখবেন মিটার, রাখার পরে আপনি মিটারটা ডায়োড মোডে রাখার পরে ড্রেন টু সোর্স আপনি প্রব রাখেন, কোনো বিপ দেওয়া যাবে না। সেটা ড্রেন টু সোর্স, গেট টু সোর্স, আপনি কোনো শর্ট পাবেন না। এরপরে আপনি রেড প্রবটা গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রবটা সিএলআরে রাখবেন।
সিএলআর এ রাখার পরে আপনি দেখবেন ডায়োড মোডে কন্টিনিউটি মোডে রেখে মিটার বিপ দিচ্ছে কিনা। যদি বিপ দেয় তাহলে বুঝবেন আউটপুটে শর্ট আছে, তাহলে এসি ড্রাইভ কিন্তু জেনারেট হবে না। তো শর্টিংটা ক্লিয়ার করে আসতে হবে, আর শর্টিংটা খুবই সহজ। সেটা শর্টিং চেক করাটা আমি একদম আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে শর্টিংগুলো কীভাবে খুব সহজে আপনি ট্রেস আউট করবেন। এবার আপনি হচ্ছে শর্টিংটা যদি আপনার না থাকে, কোনো কারণে শর্টিং নাই, মসফেট শর্ট নাই, আউটপুটে শর্ট নাই, তারপরে আপনার চার্জিং মসফেটে শর্ট নাই, ডিসচার্জিং মসফেটও শর্ট নাই, এই কয়েকটা জায়গা আপনি চেক করলেন, সিএলআর, চার্জিং মসফেট, ডিসচার্জিং মসফেট, ভিন সেকশনের দুটো মসফেট, আপনি কোনো জায়গায় শর্ট পান নাই, দেন এসি ড্রাইভ জেনারেট না হলে আপনি চার্জিং আইসির রিকোয়ারমেন্টসগুলো চেক করা শুরু করেন, যে তার ভিসিসি ঠিক আছে কিনা, তার এসি ডিটেক্ট 2.6 ভোল্ট আছে কিনা, তার আপনার রিজন ভোল্টেজটা আছে কিনা, দেন এসি ড্রাইভটা জেনারেট হচ্ছে না কেন সেটা আপনাকে তখন দেখতে হবে। কারণ এসি ড্রাইভ এর ভিতরে আপনার রেজিস্টর থাকে, সেই রেজিস্টরের কোনো সমস্যা আছে কিনা, এই যে রেজিস্টরগুলো সমস্যা আছে কিনা সেইগুলো তখন চেক করতে হবে। তো ফার্স্টে শর্টিংগুলো চেক করতে হয়, কারণ মাদারবোর্ড শর্ট হয়ে গেলে কিন্তু আপনার এসি ড্রাইভ বন্ধ হয়ে যায়। আর এসি ড্রাইভ আরেকটা বিষয়, এসি ড্রাইভ তখনই হবে যখন আপনার হচ্ছে যে এই যে সিএমআরসি এই পিনটাতে 19 ভোল্ট থাকবে। অতএব সিএমআরসি এই পিনটাতে যদি কোনো কারণে 19 ভোল্ট না থাকে তাহলে কিন্তু এসি ড্রাইভ জেনারেট হবে না। তো সেক্ষেত্রে এন চ্যানেলের মসফেট টোটালটাই বন্ধ হয়ে যাবে, যে আপনার এই সিএমআরসিতে যদি 19 ভোল্ট না থাকে। তো সেটা অবশ্যই চেক করতে হবে। আর এটাও এই রেজিস্টার হয়ে যেহেতু আসে, যদি এরকম রেজিস্টারের প্রবলেম হয়, রেজিস্টারে কত মানের দেওয়া আছে আপনি দেখতে পাবেন, এই যেখানে 4 কিলো ওহমের রেজিস্টার আছে, এই রেজিস্টার যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে সিএমআরসি পিনটাতে 19 ভোল্ট আসবে না। যদি এটাতে 19 ভোল্ট না আসে তাহলে এসি ড্রাইভ কখনোই 25 ভোল্ট হবে না। তো সেক্ষেত্রে মাদারবোর্ড নো পাওয়ার হয়ে থাকবে। তো চার্জিং আইসি যখন নিয়ে আলোচনা করব তখন হয়তো এই পয়েন্টগুলো আসবে, সেগুলো তখন চার্জিং আইসি হয়তো এরপরে আমি আলোচনা করার করতেছি, যে এরপরে হয়তো বা ডিসচার্জিং মসফেট নিয়ে আলোচনা, এবং আপনার চার্জিং মসফেট এই দুইটা। জি জি, গত গত দিনেরটাও দেওয়া হয়নি, আজকেরটাও দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। মোনা ভাই ভাই ভিডিওগুলা কি গ্রুপে দেন নাকি পার্সোনালি দেন? না না, গ্রুপে দিয়ে দেবো নে, আপনাদের দুজনের সময় সুযোগ করে আপনারা দেখেন আর কি। হ্যাঁ, ওটা ওটা থাকলে হয় কি পরবর্তীতে আমি আবার দেখলাম, জি তাহলে জি জি এটা বারবার দেখলে এটা হয় আর কি। জি জি জি। তো ঠিক আছে, অসুবিধা নাই ভাই, আমি আজকে একটু সময় ছিল এই জন্য এটা সারলাম অপ্রস্তুতভাবে আর কি। তো কথা বলবো না কালকে, নাহলে পরশু দিন ইনশাল্লাহ ভাই। ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো আল্লাহ হাফেজ। থাকবেন। হ্যাঁ ইমরান ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।